আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি ফাইভার সাকসেস কোর্সের আজকের ক্লাসে। তো আমার এই ক্লাসটি মূলত যারা ফাইভার সম্পর্কে নতুন অথবা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন অথবা ফাইভার সম্পর্কে অনেক কিছু এখনো হয়তো অজানা আছে, তাদের অনেক উপকারে আসবে আশা করি। তো আজকে যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে যে ফাইভারে আপনি কোন সময় অন থাকবেন, অর্থাৎ কোন সময়টাতে আপনার ফাইভারে অ্যাক্টিভ থাকতে হবে, যেটাকে আমরা অ্যাক্টিভ থাকে বলি বা অন থাকে বলি, যে আপনাকে যেন অনলাইনে শো করে। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো মূল আলোচনা শুরু করব, তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমাদের আজকের যে বিষয়, এই যে অ্যাক্টিভ থাকার বিষয় বা অন থাকার বিষয়, এটা কেন সেই বিষয়ে একটু বলি বা কেন দরকার। অন থাকা এই জন্য দরকার যে আপনি যখনই অন থাকবেন ফাইভারে, তখনই কিন্তু ফাইভার আপনার গিগগুলোকে সার্চ রেজাল্টের সামনে নিয়ে আসবে। এই জন্য অন থাকাটা সবচেয়ে জরুরি, কারণ অন না থাকলে ফাইভার বোঝে যে না, এই গিগটি অ্যাক্টিভ নেই বা এই সেলার অ্যাক্টিভ নেই, অতএব এর গিগ সামনে দেওয়া যাবে না। কারণ কি? কারণ সামনে দিলে যেহেতু নক করলে সে অন নেই, বায়ার যদি নক দেয় তখন এই সেলার তো মেসেজের রিপ্লাই দিবে না, দিতে পারবে না। তো সেই জন্য যে গিগগুলো অ্যাক্টিভ থাকে না সেগুলো কিন্তু মানে ফাইভার কম শো করায়। এই জন্য সবসময় অন থাকতে হবে। আর অন থাকলে আরেকটা সুবিধা কি? অন থাকলে আরেকটা সুবিধা যেটা হচ্ছে যে বায়াররা এসে ফাইভার একটা অপশন আছে, সেটা হচ্ছে যে ফিল্টার সিস্টেম আছে একটা, যে অনলাইন সেলারদের ফিল্টার করা যায়। মানে একটা সেটিং আছে যেখানে ক্লিক করলে অনলাইন সেলার কারা আছে সেগুলো শো করে। তো এইভাবে যখন অনলাইন সেলার শো করবে তখন কিন্তু কি হবে, যে যারা অনলাইনে আছে তাদেরকে বায়ার কিন্তু বা তাদের সাথে কনভারসেশন করবে। আমি আপনাদের ফাইভারে দেখাচ্ছি, আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস লিখে সার্চ করলাম, ডিজিটাল মার্কেটিং। তো সার্চ করার পরে দেখেন এইখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে অনলাইন সেলার। তো বায়াররা কি করে, যে এইখানে এসে অনলাইন সেলারটা অন করে দেয়। অন করলে দেখেন 109টা সার্ভিস অ্যাভেলেবেল আছে মাত্র, মানে 109 জন অন আছে। এতগুলো গিগের মধ্যে 3000 4000 গিগের মধ্যে 109টা সেলার অন আছে। তো তখন কি হবে, বায়ার কিন্তু এদেরকেই নক দেবে বা এদের সাথে কনভারসেশন করবে। এই জন্যই আপনাদের যেটা করতে হবে যে ফাইভারে অ্যাক্টিভ থাকতে হবে, এবং কোন সময়টাতে অ্যাক্টিভ থাকবেন সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো চলুন, এখানে আমি কিছু টাইম সাজিয়েছি, দেখেন। সেটা হচ্ছে এই টাইমগুলো বাংলাদেশের টাইম অনুযায়ী দেয়া। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশি টাইম অনুযায়ী দেখেন, এটা হচ্ছে রাত 9টা, সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত অন থাকতে হবে, কারণ এই সময়ের মধ্যে কিছু বায়ার রিকোয়েস্টও আসে এবং অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে। তারপর আরেকটা সময়, সেটা হচ্ছে রাত 3টা থেকে সকাল 8টা, এটা হচ্ছে একটা সময়। তো এখানে দুইটা বিষয় রেখেছি, সেটা ব্যাখ্যা করছি। আপনি দুইভাবেই অন থাকতে পারেন, রাত 3টা থেকে সকাল 8টা। এবং দেখেন এই যে এখানে স্লিপ লিখেছি 9টা থেকে 2টা পর্যন্ত। আচ্ছা, তার মানে কি হলো, যে এই যে যদি এটা খেয়াল করেন, আপনি 7টা থেকে 9টা পর্যন্ত অন থাকলেন, ফাইভারে অন থাকলেন মানে জেগে থাকলেন, তারপরে 9টা থেকে 2টা পর্যন্ত ঘুমালেন, কারণ আমরা জানি যে ঘুমটা আমাদের জন্য দরকার এবং রাতের ঘুমটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। এখন আপনি যদি ফ্রিল্যান্সিং করেন বা ফ্রিল্যান্সিং করতে হলে রাত জাগতেই হয়, কিন্তু তারপরেও আমাদের চেষ্টা করতে হবে যেন আমাদের শরীরের উপর কোনো মানে খারাপ প্রভাব না পড়ে। সেজন্য আমাদের যেটা করতে হবে যে শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে। আমি দুইভাবে সময়টা সাজিয়েছি, সেটা হচ্ছে যে আপনারা 9টা থেকে মানে রাত 9টা থেকে ভোর 2টা পর্যন্ত ঘুমিয়ে নিতে পারেন, তারপরে উঠে 3টা থেকে আবার 8টা পর্যন্ত অন থাকতে পারেন। আচ্ছা, আর 7টা থেকে মানে সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত তো থাকবেনই। এই হচ্ছে একটা টাইম স্লট। আরেকটা টাইম স্লট আছে, মানে যারা যদি মনে করেন যে না, আপনি একেবারেই ভোরে ঘুমাবেন বা সকালে ঘুমাবেন, আপনি রাত জাগবেন, কোনো সমস্যা নাই, রাত জাগতে আপনি মানে খুবই ইচ্ছুক, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি রাত 12টা থেকে সকাল 7টা পর্যন্ত অন থাকবেন। রাত 12টা হতে পারে, এটা 11টাও হতে পারে, হ্যাঁ 10টাও হতে পারে, মানে এটা নির্ভর করবে। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি সব সময় অন থাকবো, জেগেই থাকবো, কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে এটা ফলো করতে পারেন। কিন্তু আমরা যেহেতু মানুষ এবং আমরা সবসময় কিন্তু জেগে কম্পিউটারের সামনে বসে থাকতে পারি না, এই জন্য আমাদের কিছু কিছু সময়ে মানে আমরা যদি
ফাইবারে এই টাইমগুলো তো অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, সেটা হচ্ছে যে এই সময়গুলো। তো এর মধ্যেও আপনারা কি করবেন যে আপনাদের যদি কোনো প্রবলেম হয় বা যদি মনে হয় না এইভাবে জাগতে প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনারা এটা একটু রিশিডিউল করে নিতে পারেন। কিন্তু আমার সাজেশন হবে যে এই টাইমগুলোর মধ্যে আপনারা অন থাকার চেষ্টা করবেন। সেটা হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত জাগলেন, তারপর আবার রাত 9টা থেকে 2টা পর্যন্ত ঘুমিয়ে নিলেন। 9টা থেকে 2টা পর্যন্ত ঘুমালে হলো তো মানে হয় কি যে আমাদের শরীরে মানে শরীরের জন্য বা আমাদের জন্য যে ঘুমটা উপকারী সেটা হচ্ছে আপনার রাত 2টোর মধ্যে যে ঘুম সেটা। মানে আপনি 9টা থেকে 10টায় ঘুমিয়ে পড়েন, 2টার দিকে উঠে পড়েন, অথবা 8টায় ঘুমান 2টায় উঠে পড়েন। তো সেই জন্য এই টাইমটা আমি রেখেছি। আবার অনেকেই আছেন যারা সারা রাত জেগে থাকেন, কোনো মানে ঘুম তাদের দরকার নেই বা ঘুমন না, একেবারে সকালে ঘুমন। কিন্তু আমি বলবো যে আপনারা রাত 2টোর মধ্যে যে ঘুম আছে সেটা কিছুটা সময় হলেও ঘুমিয়ে নেবেন। যখন আপনি ঘুমিয়ে থাকবেন তখনও কিন্তু আপনি কি বলবো এটাকে মানে ফাইবার অন মানে অফ রাখবেন না, আপনি হচ্ছে এক্সটেনশন ইউজ করবেন। হ্যাঁ, অটো রিফ্রেশ প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে আপনি আপনার কম্পিউটারে অন সেট করে রাখবেন, অটো রিফ্রেশ প্লাস এক্সটেনশন। আপনি যখন ঘুমাতে যাবেন আপনি কি করবেন, এই এক্সটেনশনটা অন করে দিবেন এবং একই সাথে আপনার মোবাইলে ফাইবারটা অন করে রাখবেন, অন করে মিনিমাইজ করে রেখে দেবেন। এতে কি হবে, কম্পিউটারে আপনার ফাইবার চলছে, মানে রিফ্রেশ হচ্ছে বারবার, অন দেখাচ্ছে, আর ওইদিকে মোবাইলে অন আছে। এবং নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন, যখনই কোনো মেসেজ আসবে আপনার ফোন বেজে উঠবে, আপনি কিন্তু সাথে সাথে জেগে যাবেন। তো এই যে অটো রিফ্রেশ প্লাস এক্সটেনশন, এটা কিভাবে ইউজ করবেন এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, এই ফাইবার সাকসেস কোর্সে আছে, চাইলে সেটা দেখে আসতে পারেন। আশা করি এটা আপনাদের অনেক কাজে লাগবে, খুব ভালো একটা এক্সটেনশন ইউজ করবেন। তাহলে আপনারা যখনই জেগে থাকেন বা ঘুমিয়ে থাকেন অবশ্যই কিন্তু এই অটো রিফ্রেশ প্লাস এক্সটেনশন অন করবেন, মানে রাখবেন, মানে ফাইবারটাকে সবসময় অন রাখবেন। তো এই ছিল আজকের ক্লাসের মূল বিষয়। তো আপনারা আশা করি এই টাইমগুলো মেনটেন করার চেষ্টা করবেন। তো দেখা হবে পরের ক্লাসে। আর যদি আপনি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।